নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। একঘেয়ে চিকেনের রেসিপি বাদ দিয়ে আজকে একটা একদম অন্য রকম স্বাদের চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা এই শীতের মরশুমে খেতে অসাধারণ লাগবে। ফ্রাইড রাইস, পোলাও, নান, রুটি, এমনকি লুচি পরোটার সাথে বা সাদা ভাতের সাথে চিকেনের রেসিপিটা খেতে অসাধারণ স্বাদের হয়। কি করে তৈরি করছি আজকের এই চিকেনের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, উইথ বোন চিকেনই নিয়েছি, আর কারি কাট করে চিকেনের পিসগুলোকে নিয়েছি। ভালো করে চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ, কারণ লবণ পরেও ব্যবহার করব। তার সাথে হাফ চামচ হলুদ দিচ্ছি। হলুদ কিন্তু এর পরে আর চিকেনে দেব না, এখন যেটুকু হলুদ দেওয়ার সেটুকু দিয়ে দিলাম। তার সাথেই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এবার চিকেনটাকে এই লবণ, হলুদ আর তেল দিয়ে মেখে নিতে হবে। কম করে রান্নার আধা ঘন্টা আগে চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। এতে করে চিকেনটা বেশ সফট হবে, আর রান্না করলে চিকেনের স্বাদটাও কিন্তু ভালো আসবে। এটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণ আমরা চিকেনের জন্য বাকি প্রিপারেশান তৈরি করে নিই। রান্নার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি আমি এখানে গোটা গরম মশলা। তার সাথে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে আসা অবধি আমরা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। চিনিটা একটু গলে গেলে দিয়ে দিচ্ছি এখানে 4টে বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। চিনিটা তেলের ওপর দিয়ে ক্যারামেলাইজ করে নেওয়ার ফলে চিকেনের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, পেঁয়াজটাকে আমি হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু বাড়িয়ে রেখে ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভেজে নেব। একটু বেশি আছে চিকেনটাকে ভেজে নিতে হবে, কারণ চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে। কম আছে ভাজতে গেলে চিকেন থেকে জল ছাড়বে, চিকেনটা ঠিকঠাক ভাজা হবে না। দেখুন, চিকেনটা ভাজতে ভাজতে চিকেনের রঙটা বেশ বদলে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও চিকেনের সাথে ভালো করে আদা রসুনটাকে আমরা কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। খুব ভালো করে চিকেনের সাথে আদা রসুন বাটাকেও কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব। চিকেনটা এদিকে একটু হতে থাক, ততক্ষণ একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি এখানে বেশ খানিকটা গোলমরিচ, আর তার সাথে নিচ্ছি আমি 6-7টা কাজু। ঝালের জন্য নিচ্ছি এখানে 8-10টা কাঁচা লঙ্কা, আর তার সাথে নিচ্ছি এখানে টক দই। তবে যতটা পরিমাণ চিকেন আপনারা রান্না করবেন, মশলাপাতির পরিমাণগুলো কিন্তু সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে এখানে নিতে হবে। 1 মুঠো ডাঁটি সহ ধনেপাতা দিচ্ছি, কারণ এখন শীতের ধনেপাতার ডাঁটির মধ্যে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার থাকে, তাই অবশ্যই ধনেপাতার ডাঁটিগুলোকেও এখানে ব্যবহার করবেন। সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে চিকেনটাও কিন্তু ভালো করে আমাদের কষানো হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ, আর তার সাথে এখানে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আরও একটু লবণ দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, কারণ আগে লবণ দিয়েছিলাম, সেটা আমাদের মাথায় রেখে লবণটাকে দিতে হবে। বেটে নেওয়া ধনেপাতার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এবার এই মশলাটাকে চিকেনের সাথে আমরা কষিয়ে নেব। যত কষিয়ে কষিয়ে রান্নাটাকে করা হবে, ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে, মানে চিকেন খেতে ভালো হবে। দেখুন, বেশ অনেকক্ষণ সময় ধরে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। রঙটাও বেশ বদলে গেছে, আর তেলটাও কিন্তু সুন্দরভাবে ভাজতে শুরু করছে। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে চিকেনটাকে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব। আমি 5-6 মিনিট লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। দেখুন, চিকেনটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা একদম ওপরে ভেসে উঠেছে, আর চিকেন কিন্তু এই রকম কষাতে কষাতে একদম সফট হয়ে যাবে। তো এবার আমরা এর মধ্যে গ্রেভির জন্য সামান্য করে একটু জলের ব্যবহার করব। যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, পাত্রটাকে ধুয়ে অল্প করে একটু উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি।
সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকা দিয়ে এই চিকেনকে আরও 5 থেকে 7 মিনিট মতন আমি রান্না করে নিচ্ছি, কারণ চিকেন কষাতে কষাতেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিলো। তাই 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার আমরা এখানে নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে চিকেনের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই চিকেনটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আপনারা একবার অবশ্যই এই শীতে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একটু মুখের স্বাদটাও বদলাবে আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আজকের এই চিকেনের রেসিপি। তো চিকেন একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেওয়ার পালা। তো কেমন লাগলো আজকের এই চিকেনের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব